চাকরি থেকে অবসরের পর মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন ফটিকছড়ির মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম অঞ্চলে প্রথম ডোরাকাটা মাল্টা চাষেও সফল তিনি। তাকে দেখে অনেকেই করছেন মাল্টা চাষ। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। গাছে গাছে ডোরাকাটা মাল্টা। এই মাল্টা বাগান গড়ে তুলেছেন ফটিকছড়ির দাঁতমারা পাহাড়ি এলাকার মোহাম্মদ ইউনুস। শুরুটা বেশ চমকপ্রদ। 2013 সালে বন বিভাগের চাকরি শেষে অবসর সময় কাটাচ্ছিলেন। সে সময় মাত্র 60,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন মাল্টা চাষ। আমি যখন মাল্টা চাষ শুরু করি, আমার এলাকার অথবা আমার যারা বন্ধু বান্ধব সবাই কিন্তু আমাকে অনেকটা মানসিক রোগী হিসেবে ধারণা করছিল, যেহেতু এই ফলটা আমাদের দেশীয় ফল নয়। বাজারের একটা মাল্টা দীর্ঘদিন বেশ কয়েক মাস আমার ডয়ারে অপছন্দশীল থাকার কারণেই কিন্তু মূলত আমি মালটা নিয়ে কাজ শুরু করি। আপনাকে আমি বলবো কি, আমার কোনো গাছে 20 কেজি মালটাও ধরেছে, কিন্তু সর্বোচ্চ একটা গাছে আমি 368 কেজি পর্যন্ত মালটা পেয়েছি, যেটা 100 বর্গফুট জায়গা থেকে 50,000 টাকা এক বছর ইনকাম, যেটা মানে চুম্বকের মতো ব্যাপার। মাঝে পোকার আক্রমণে নেমে আসে বিপর্যয়, তবে থমকে না গিয়ে আগের সব গাছ কেটে ফেলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান জাতের ডোরাকাটা মাল্টা এবং 12 মাসি মাল্টা চাষ করেন তিনি। এটা অস্ট্রেলিয়ান জাত। এই জাতটা আমাদের দেশে নতুন বলতে পারেন। এটা দেখতেও খুব আকর্ষণীয়, পাকলে আরও সুন্দর কালার আসবে এবং ডোরাটা দেখা যাবে, স্পষ্ট হবে, মিষ্টতাও প্রচুর থাকবে। তো আমি এবছর 300-র মতো ডোরাকাটা লাগিয়েছি, আমার সারা স্টকে আছে। মালটা এমন একটা জাত, আপনি অন্য যে কোনো ফল গাছে পাকার পরে আপনি না পারলে ঝরে যায়, কিন্তু অ্যাকসেপ্ট মালটা এটা ঝরে না, পাকার পরও গাছে থাকে, যদি সেটাকে কোনো পোকায় আক্রান্ত না করে। পাহাড়ে ডোরাকাটা মাল্টা উৎপাদনে চাষিদের কারিগরি ও অর্থ সহায়তা করছে সরকারি বেসরকারি সংস্থা। দেশে এই ফলের চাহিদা মিটিয়ে আমদানি শূন্যে নামিয়ে আনার আশা তাদের। বিদেশ থেকে আমাদের আমদানি কোনো দরকারই নেই, শুধু পাহাড়ি হিল ট্র্যাক্টে যদি সরকার যদি কাজ করে, আমরা যদি কাজ করি, উদ্যোগটা সৃষ্টি করতে পারি পিকেএসএফের মাধ্যমে, আরএমপিপি প্রজেক্টের মাধ্যমে, তাইলে দেখবেন যে বরং আমাদের ফলগুলা ভিয়েতনাম যাবে, আমাদের ফলগুলা থাইল্যান্ড যাবে, আমাদের ফলগুলা দুবাই যাবে এবং আমাদের কৃষকরা স্বয়ংসম্পূর্ণ হবে। এখানে যদি একটা প্যাকেজিং করা যায়, মার্কেটিং করা যায়, একটা লিঙ্ক করা যায়, আমরা বিজনেস কমিটির মাধ্যমে বা চেম্বার অফ কমার্সের মাধ্যমে, ডেফিনেটলি এটা একটা ব্রেক থ্রু হবে। আমরা রেগুলার মিটিং করতেছি, তাদেরকে ট্রেনিং করাচ্ছি, যাতে তাদের ব্যবসাটা, উদ্যোগটা ভালো থাকে। কৃষি উদ্যোক্তা ইউনুসের পথ ধরে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন পতিত পাহাড়ি জমিতে মাল্টা চাষে। কৃষি বিভাগ জানায়, চট্টগ্রামে এবার 200 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 1300 টন মাল্টা, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।